এরে নবীর উম্মতের দল, গুনাহ করার পরে তওবা যদি তুমি করতে পারো, ওই বান্দাটা কত বড় একটা দামি বান্দা হয়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কুফা নগরীতে একজন বদকার ছিল, যে মানুষটা কোনোদিন নেক কাজ করে নাই, যে মানুষটা কোনোদিন ভালো কাজ করে নাই, যেই মানুষটার জীবনে শুধু গুনার গুনার গুনা 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 গুনা। ঘটনার ভিতরে উল্লেখ করেছেন, ওই ব্যক্তি যখন কুফা নগরীতে মারা যায়, ঘটনাক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেখানে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পরে ওই বদকারের জানাজায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শরীক হয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই বদকারের জানাজার নামাজে শরীক হয়েছেন। তাকে যখন জানাজার নামাজ পড়িয়া যখন কবরের ভিতরে রাখা হলো, কবরের ভিতরে রাখার পরে যখন মাটি দিয়ে সমান করে দেওয়া হলো, এমন সময় বদকারের মা কোথা থেকে যেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর পা জড়াইয়া কান্দে আর বলতেছে, আবু বকর রে, আমি মা অনেক দূর থেকে আসছি, আমি আমার সন্তানের চেহারাটা অনেক দিন ধরে দেখি না রে আবু বকর, আমার মনটা চায় আমি আমার সন্তানের চেহারাটা একবার দেখব রে আবু বকর। ওই মা হযরতে আবু বকরের পা ধরে কান্দে। আবু বকর ডাক দিয়া কয়, মা এখন কিভাবে সম্ভব, যেহেতু তাকে এখন দাফন করে দেওয়া হয়েছে, মাটি সমান করে দেওয়া হয়েছে, এখন তোমাকে আমি কিভাবে তোমার সন্তানের চেহারাটা দেখি? ওই মা বহুতবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে অনুরোধ করতেছে যে যেভাবে হোক আমাকে একবার আমার সন্তানের চেহারাটা দেখান, অনেক দিন যেমন আমি আমার সন্তানের চেহারাটা দেখি না, একবার শুধু একটা নজর দিয়ে আমার সন্তানের চেহারাটা যদি দেখি, আমার মা আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, একটা নজর আমাকে শুধু দেখাবেন। এত পীড়াপিড়ি করার পর হযরতে আবু বকর সিদ্দিক বলতেছেন, ও ভাই, কবরটা একটু সামান্য পরিমাণ, কবরটা সামান্য পরিমাণ একটু ফাঁকা করো, এমন পরিমাণ ফাঁকা করো যাতে করে তার মা সামান্য একটু তার চেহারাটা দেখতে পারে। হযরত আবু বকরের কথা অনুযায়ী মানুষ কবর থেকে সামান্য পরিমাণ মাটি উঠাইছে যেন চেহারা দেখা যায়। ওই কবর থেকে যখন চেহারা থেকে যখন মাটি সরাইলেন, হঠাৎ করে দেখতেছেন ওই চেহারা থেকে একটা নূরের ঝলক মেরেছে। এমন চেহারা ঝলক মারছে, পুরো কবরটা আলোকিত হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক তিনি হতাশ হয়ে গেলেন। কি ব্যাপার, কত বড় একজন মনে হয় নেককার মানুষ, যে মানুষটার সামান্য চেহারা থেকে মাটি সরানোর কারণে পুরা কবরটা আলোকিত হয়ে গেছে। হযরতে আবু বকর বললেন, তাকে আবার মাটি দিয়ে দাও। আবার মাটি দিয়ে দেওয়া হলো। হযরতে আবু বকর মানুষের কাছে জিগায়, লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল? যাকে জিগায় তাকেই সেই বলে লোকটা ভালো ছিল না বদকার ছিল। লোকটা গুনাহ করত, জীবনে কোনোদিন আমরা ভালো কাজ দেখি নাই, শুধু গুনাহ দেখেছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত তালাশ করলেন,
একজন মানুষও খুঁজে পাইলেন না যে বলবে লোকটা ভালো ছিল। কেউ তাকে সার্টিফিকেট দেয় না লোকটা ভালো ছিল, সকলেই বলো খারাপ ছিল, খারাপ ছিল। হযরত আবু বকর চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, এমন কি দেখলাম? হযরত আবু বকর সিদ্দিক রাতের বেলা তিনি ঘুমাইয়া গেলেন। রাতের বেলা ঘুমাইয়া যখন তিনি গেলেন, স্বপ্নে দেখতেছেন ওই লোকটা বিশ্ব নবীর সামনে বসে আছে। সুবহানাল্লাহ খান। বিশ্ব নবীর সামনে বসে আছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার? স্বপ্নের ভিতরে বিশ্ব নবী ডাক দিয়া কয়, আবু বকর, আজকে যেই বান্দার তুমি কবরের ভিতরে আলো চমকাইতে দেখেছো, এটা দেখে তুমি কি আশ্চর্য হয়ে গেছো নাকি? হযরতে আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্য তো হওয়ারই কথা, কারণ এই মানুষটার ব্যাপারে আমরা কেউ শুনি নাই যে ভালো বলেছে। ওই মানুষটার ব্যাপারে শুধু মানুষ বলেছে বদকার আর বদকার। আল্লাহ নবী ডাক দিয়া কই, এরে আবু বকর, যদিও মানুষের চোখে লোকটা খারাপ ছিল, যদিও মানুষ এটাকে নেক কাজ করতে দেখে নাই, কিন্তু ওই মানুষটার ভিতরে একটা গুণ ছিল। যখন ওই মানুষটা কোনো গুনাহ ফেলতো, গুনাহ হয়ে যেত অজান্তে, দুনিয়ার মানুষ দেখতে সে গুনাহ করছে, গুনাহ করছে, যে দুনিয়ার ভিতরে দিনের বেলা গুনাহ করছে, দিনের বেলা গুনাহ করেছে। কিন্তু যখন সকল মানুষ যখন ঘুমাইয়া যাইত, ওই মানুষটা নামাজে দাঁড়াইয়া তার মালিকের কাছে গুনার ব্যাপারে তওবা করত, আর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতো, আয় মালিক, দুনিয়ার মানুষ দেখে আমি গুনাহগার, দুনিয়ার মানুষের কাছে আমি গুনাহগার পরিচিত হয়েছি। আয় আল্লাহ, এই গভীর অন্ধকার রজনীতে দুনিয়ার মানুষ দেখে না, আমি যেই গুনাহ করেছি, গুনার কারণে তোমার কাছে তওবা করিতেছি। এই বেলিয়া এই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিতেন, টপ টপ করে ছেড়ে দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করার কারণে ওই যে চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই চুনা আল্লাহর ভয় এবং চোখের পানির কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। এই জন্য গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে নেওয়া, আল্লাহর ভয় ভিতরে ঢুকানো। আল্লাহর ভয় যদি ভিতরে ঢুকাইতে পারো রে বান্দা, তোমার কোনো টেনশন নাই, তোমার মালিক তোমার চোখের পানি দেখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা যদি গুনাহ করে, গুনাহ করার পরে যদি আবার সে আল্লাহর ভয়ে তওবা করে, যদি তার দু চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি অশ্রু কোনোদিন গড়িয়ে পড়ে, ওই তার এক ফোঁটা অশ্রুর পানির এত পাওয়ার থাকে, ওই এক ফোঁটা পানি